লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা ক্লিক করে দিন। ছোট তুই কিছু বলতে চাস? নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি গ্রামের বাড়ি। আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে রুই মাছগুলো ভেজে নেব। এখানে প্রায় 3.5 কিলো রুই মাছ প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নেওয়া হচ্ছে। রুই মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আমি রান্না করছি না, আমার একটা পিসি রান্না করে দিচ্ছে। এই ফাঁকে মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি বেশ কিছু পরিমাণ আদা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে। গ্রামের বাড়িতে এসে সবাই একসাথে হই আর একসাথে কাজ করার মজাই আলাদা। আর এইদিকে আমার ছোট বোন কাজ করছে আর অনেক বড় বড় ভাব নিচ্ছে যে আমি অনেক কিছু কাজ করছি আর তোরা বসে বসে শুধু খাচ্ছিস। আর এইদিকে মাছ ভাজানো কমপ্লিট। এবারে আলু ভেজে নেবে। তার জন্য আলু লবণ হলুদে ভালোভাবে মেখে তারপর এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন গ্রামের বাড়িতে আপনারা কেমন মজা করেন। উল্টে পাল্টে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজানো হয়ে গেছে, তুলে নিতে হবে। আলু ভাজানো হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সরষের তেল। তারপর ফোড়নে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিতে হবে 5 ফোড়ন, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজে খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিতে হবে সামান্য কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। আর জিরা বাটা, তাই তো? লঙ্কা বাটা দিলাম ওখানে, লঙ্কা জিরে আদা বাটা মশলা দিয়ে বেশ সুন্দর করে কষতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো। এখানে বেশ কিছু পরিমাণ টমেটো দুফালি করে কেটে দিয়ে দিয়েছে। টমেটোটা যাতে সফট হয় তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। টমেটোটা গলে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। বন্ধুরা, পিসি লবণ দেওয়ার শেষে এভাবে প্রণাম করে নিয়েছে। কারণটা আজও বুঝতে পারিনি, আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন পিসি কেন লবণ দেওয়ার পর প্রণাম করলো। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণ জল। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর এক এক করে ভাজা মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ ফুটে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে রুই মাছের ঝোল তুলে নিতে হবে। বন্ধুরা, আমি ভিডিও তৈরি করতে পারিনি কাজের প্রেসারে, তাই আমি অনেক দুঃখিত। আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।